আবু সাঈদের মৃত্যুর পর উত্তাল সারা দেশ। এর উত্তাপ দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। ইন্টারনেটের মাধ্যমে সেই আন্দোলন হয়ে ওঠে আরও দুর্বার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক একটি মৃত্যুর খবর যেন আন্দোলনে যোগ করছিল নতুন মাত্রা। পরিস্থিতি বেগতিক দেখে 19 জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় পতিত সরকার। ইন্টারনেট বন্ধে যেন অকেজো হয়ে পড়ে সংবাদ পাবার সবচেয়ে সহজ মাধ্যম মুঠোফোনটি। অচল হয়ে যায় ডিজিটাল গণমাধ্যমগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলো পড়ে বিপাকে। যে স্পটগুলোতে বেশি গোলাগুলির ঘটনা ঘটতেছে, সংঘর্ষের ঘটনা ঘটতেছে বা ছাত্ররা নিহতের ঘটনা বেশি ঘটতেছে, ওইসব এলাকাগুলোর মধ্যে দেখা গিয়েছে যে বিপিএনও কাজ করতো না। দর্শক মানুষ তো প্রতিনিয়ত আপডেটটা জানতে চাচ্ছে, কিন্তু মানুষকে সেই তথ্যটা জানানোর দায়বদ্ধতাটা আমাদের ছিল, কিন্তু সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা সময় মতো দিতে পারিনি সংবাদগুলো। এর আড়ালে চলতে থাকে ব্যাপক সংঘর্ষ ও হত্যাযজ্ঞ, কিন্তু জানার সুযোগ নেই। একমাত্র ভরসা স্যাটেলাইট চ্যানেলগুলোতেও তখন চলছে সরকারের কঠোর সেন্সরশিপ। সংঘর্ষ, আহত নিহতের খবর প্রকাশে ছিল শেখ হাসিনা সরকারের নগ্ন হস্তক্ষেপ। আমাকে হয়তো ফোনে বলতেছে যে এটা করা যাবে না, সেই ক্ষেত্রে আমি নিউজ রুমকে বলতাম যে ঠিক আছে, একটু ছোট করে হলেও কিছুটা হলেও দেন। আবার হয়তো ফোন আসতো, হুমকি দিত, ধমক দিত, আবার বন্ধ করতাম। কিন্তু আমরা চেষ্টা করতাম সেম অন্য আরেকটা জিনিস অন্য কোথাও ঘটেছে, ঢাকার বাইরে ঘটেছে, সেগুলো আমরা ব্যালেন্স, মানে আমরা চেষ্টা করতাম যে একটু রিপ্লেস করা যায় কি করে। গোয়েন্দা সংস্থা থেকে, সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের প্রেশার আসত। সন্ধ্যা 7টার নিউজ আমাদের যে প্রধান সংবাদ, সেই সংবাদের আগে এক ধরনের পরোক্ষ নির্দেশনা আসে বা প্রত্যক্ষ, যে আমরা কোনো সংঘর্ষের ফুটেজ দেখাতে পারবো না। শিক্ষার্থীদের আন্দোলনকে বলতে হবে দুর্বৃত্ত কিংবা বিশৃঙ্খলাকারী কিংবা দুষ্কৃতকারী, কিংবা সরকারের ক্ষমতাসীনদের কেউ যদি সংঘর্ষে লিপ্ত হয়, সরাসরি তাদের সংগঠনের নাম না বলে হয়তো বলতে হবে যে দুপক্ষের সংঘর্ষ। দেশের সবশেষ পরিস্থিতি জানতে তীর্থের কাকের মতো চেয়ে থাকা সাধারণ মানুষের তখন একমাত্র ভরসা দৈনিক পত্রিকাগুলো। প্রযুক্তির ধাক্কায় জৌলুস হারানো এই সংবাদ মাধ্যম যেন প্রাণ ফিরে পায়। চাহিদা বেড়ে 10 টাকার পত্রিকা তখন বিক্রি হয়েছে 100 টাকাতেও। তখন পত্রিকাগুলোতেই পাওয়া যেত আগের দিনের প্রাণহানির খবরগুলো। আমরা অনলাইন ভিত্তিক সবকিছু করতাম, কিন্তু তখন আমরা পত্রিকাগুলো দেখতাম, মানে কোন জায়গায় কতজন আহত, কতজন নিহত, কোন জায়গায় বেশি আক্রমণ হচ্ছে। ওই সময় পত্রিকার চাহিদাটা বেশি ছিল, এই কারণে ধরেন ইন্টারনেট বন্ধ। এদিকে আন্দোলন দমাতে ইন্টারনেট শাটডাউন সবচেয়ে বেশি বিপাকে ফেলে আন্দোলনকারীদের। এক পর্যায়ে ইন্টারনেট চালু রাখা হলেও বন্ধ রাখা হয় ফেসবুক, ইউটিউব সহ বেশ কিছু সোশ্যাল নেটওয়ার্ক। স্থিমিত হওয়ার আশঙ্কা জাগে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই সংগঠিত হওয়া এই গণ আন্দোলন। যখন ইন্টারনেট চলে গেল তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। তবে বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরে বেশ কিছু বাটন ফোন ও সিম কিনে রেখেছিলেন আন্দোলনকারীরা। তখন আমরা যেটা করলাম, দ্রুত সময়ের মধ্যে আমাদের যে বিকল্প সিমগুলো ছিল এবং আমাদের যে বাটন ফোন ছিল, এর মাধ্যমে আমরা দ্রুত সময়ের মধ্যে অফলাইনে একটা আমরা নেটওয়ার্ক তৈরি করলাম। তবে জুলাই আন্দোলনের এই সংগঠক জানান, শত প্রতিকূলতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাবার শক্তি জুগিয়েছিল শহীদেরা। প্রতিনিয়ত আমরা তখন শহীদ হওয়ার কথা এবং আমরা অ্যারেস্ট হওয়ার কথা, এবং ওই সময় আমরা রাস্তায় নেমেছিলাম শহীদ হওয়ার জন্য। 19 জুলাই ইন্টারনেট বন্ধের পর 5 তারিখের আগ পর্যন্ত পুরোদমে ইন্টারনেট আর চালু করেনি সরকার। 23 জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড সেবা চালু করলেও মোবাইল ইন্টারনেট সচল করা হয় 10 দিন পর। তবে বন্ধ রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। 4 তারিখ আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। ইন্টারনেট শাটডাউন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া কিংবা গণমাধ্যমের উপর কঠোর নজরদারিও ঠেকাতে পারেনি আওয়ামী সরকারের পরিণতি। সংশ্লিষ্টরা বলছেন, সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠ যখন মিলে যায় তখন প্রয়োজন পড়ে না কোনো মাধ্যমের। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।